বন্ধুরা 2024-এর জন্য কিন্তু আর মাত্র আইপিএলের একটা মাত্র ম্যাচই বাকি আছে, যেটা হলো ফাইনাল। আর সেটা কিন্তু খেলবে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ। আমি এটাও বলেছিলাম যে সানরাইজ হায়দ্রাবাদ ঠিক গড়িয়ে মড়িয়ে উপরে উঠে যাবে, আর সেটাই হয়েছিল। আর এখানে কিন্তু আজকের ভিডিওতে তোমার বলে দেবো যে টিম ইলেভেন কলকাতার কী হতে চলেছে, ফার্স্ট ব্যাটিং পড়লে কী টিম ইলেভেন হবে, সেকেন্ড ব্যাটিং পড়লে কী টিম হবে, আর এখানে কী কী প্ল্যান করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে জানিয়ে দেবো। ভিডিওটা পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে ডান দিকে একটু বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ এখানে ক্রিকেট সংক্রান্ত সব নিউজ সবার আগে তোমরা পেয়ে যাবে। আর এখানে একটা কথা বলে দিই, কারা জিতবে আজকে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কলকাতা না হায়দ্রাবাদ। আমি যেহেতু বলবো এখানে কিন্তু কলকাতায় ম্যাচটা জিতবে। বন্ধুরা আজকে কিন্তু 7:30 দিয়ে ম্যাচটা হবে, আর চেন্নাই চিপাক স্টেডিয়ামে কিন্তু আজ ফাইনালটা হতে চলেছে। বন্ধুরা আমরা কিন্তু কোয়ার্টার সেমিফাইনালে আগের ম্যাচটা যেখানে কিন্তু হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস, সেখানে কিন্তু আমরা দেখেছি বন্ধুরা এখানে কিন্তু স্পিন পিচ ছিল, আর স্পিন কিন্তু খাটে, সেই জন্য কিন্তু কলকাতা কিন্তু আরও একটা এক্সট্রা হয়তো স্পিনার নিয়ে খেলাতে পারে, যেহেতু আগের দিনে যেহেতু 176 রান কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে চেস করতে দেয়নি। লাস্ট প্রথম 7 ওভারে কিন্তু খেলাটা হাতে ছিল রাজস্থানের বল, তারপরে বেরিয়ে গেল তাদের পার্ট টাইমার স্পিনার যেমন অভিষেক বল করেছিল, আর এখানে কিন্তু ম্যাচটা কিন্তু তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আজকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা হয়তো এক্সট্রা স্পিনার নিয়ে হয়তো খেলাতে পারে। বন্ধুরা আজকের ম্যাচে কিন্তু হয়তো এখানে টসটা ম্যাটার করবে না, কারণ যেহেতু সেকেন্ড ব্যাটিং যারা নিয়েছিল আগের ম্যাচে আমরা দেখেছি তারা কিন্তু এখানে ডিউ কিন্তু আসেনি, আর সেখানে কিন্তু স্পিনার ধরা পড়ে গেছে। বন্ধুরা এখানে কিন্তু অনুকূল রয়কে হয়তো অফ স্পিনার লেফট হ্যান্ড অফ স্পিনার হিসেবে খেলা রাখতে পারে, কারণ এখানে কিন্তু সুনীল নারিন আছে আমাদের স্পিনার, আর এখানে বরুণ চক্রবর্তী তো আছেই আমাদের সাথে, তার সাথে কিন্তু ইম্প্যাক্ট হিসাবে কিন্তু অনুকূল রয়ের হয়তো চান্সটা আজকে হতে পারে, কারণ এখানে স্পিনার যেহেতু পিচ চিম্বাক স্টেডিয়াম সেই জন্য কিন্তু খেলাতে পারে। 100% শিওর না হলে কিন্তু 90% চান্স আছে যে অনুকূল রয়কে বন্ধুরা খেলাতে পারে, কারণ স্পিনার যেহেতু এখানে অ্যাটাকিং স্পিনার। আর বন্ধুরা কলকাতার কিন্তু সুনীল নারিন কিন্তু 1 নম্বর স্পিনার, যে কিন্তু রান গড়াতেই দেয় না, সেটা কিন্তু আমরা অনেক আগে থেকে লক্ষ্য করে আসি। সেই জন্য কিন্তু বন্ধুরা এখানে কিন্তু হয়তো অনুকূলের রয়ের জায়গাটা কিন্তু হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থেকে যেতে পারে। এইবার গৌতম গম্ভীর কী ভেবেছে সেটা তো আর তার মনের ভিতর ঢুকে বলতে পারবো না। বন্ধুরা আমরা এখানে একটু টিম ইলেভেনটা দেখে নিই। গুরবাজ আর সুনীল নারিন কিন্তু এখানে খেলছে ওপেন, তারপর ভেঙ্কটেশ আয়ার, তারপর শ্রেয়স আয়ার, তারপর নীতিশ রানা, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আর এখানে ইম্প্যাক্ট হিসেবে কিন্তু অনুকূল রয়। তো এই কিন্তু কলকাতার টিম ইলেভেন খতরনাক টিম ইলেভেন হতে চলেছে, আর এই টিমটাকে কিন্তু হারাতে গেলে কিন্তু হায়দ্রাবাদকে জিজান লাগিয়ে দিতে হবে, কারণ এই টিমটা কিন্তু খুব সাধারণ টিম নয়। বন্ধুরা এই টিমটা নিয়েই কিন্তু এবারে কলকাতা হয়তো 2024-এর কাপটা নিয়ে নিতে পারে, এটা কিন্তু 100%-এ 120% চান্স আছে। বন্ধুরা তোমাদের মতে কি মনে হয়, কলকাতা কি কাপ পাবে কি পাবে না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই। আর এখানে একটা কথা বলবো বন্ধুরা, আর তো আইপিএল নিয়ে ভিডিও আসবে না, কারণ যেহেতু আইপিএল আজকের পর থেকে শেষ, সেই জন্য কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ভিডিও আসবে। তোমরা কিন্তু অবশ্যই এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকো বন্ধুরা। টাটা বাই বাই।